শুভাগত হোম আমার বন্ধু। পিঠে বই ভর্তি ক্যাম্বিসের ব্যাগ। রোজ প্যাডেল মারতে মারতে স্কুলে আসতো। বসতো একদম পেছনের সারিতে। চিবুকে কাটা দাগ, ফর্সা চুপচাপ ছেলেটা। কখনো পড়া পারত, কখনো পারত না। কখনো কান ধরে দাঁড়িয়ে থাকত বেঞ্চের ওপর। কোনো ছেলের হাত যে এত নরম হতে পারে ছুঁয়ে না দেখলে আমি জানতামই না। খুব ঘামতো ওর হাত। সব সময় একটা সাদা রুমাল ওর ডান হাতে মুঠোবন্দি হয়ে থাকত। রুমালের এক কোণে ফুলের এমব্রয়ডারি মাসিমা যত্ন করে বানিয়ে দিয়েছিলেন। টিফিনের অবসরে আমরা যখন ক্যান্টিনে, ও তখন ক্লাসরুমের এক কোণে লুকিয়ে অ্যালুমিনিয়ামের টিফিন বক্সে খাবার আনত। আমি একদিন জোর করে দেখেছিলাম সাদা ভাত আর কিছু একটা ভর্তা, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ও লজ্জায় শামুকের মতো গুটিয়ে গিয়েছিল। স্কুলের পাঠ চুকিয়ে আমরা একই কলেজে ভর্তি হলাম। শুভাগত কলেজে বেশ সাহসী হয়েছিল বটে, কিংবা স্কুলের পরিচয় সূত্রে সে সামনের বেঞ্চে আমার পাশেই বসত। তারপর আমি জড়িয়ে গেলাম ছাত্র আন্দোলনে। মিছিল, মিটিং, প্ল্যাকার্ড, স্টাডি সার্কেল, সাথে সদ্য ভেজা গোলাপের কুঁড়িটির মতো একটা না ফোঁটা প্রেমের গল্প। অনেক দিন শুভাগতর খবর নেওয়া হয়নি। ছেলেটা কোথায় যেন হারিয়ে গেল। মাঝে অনেক বছর পর ওকে খুঁজে পেলাম পত্রিকার প্রথম পাতায়, বেশ বড় হেডলাইন আর ছবির ক্যাপশনে। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্ডারগ্রাউন্ড পার্টির বড় নেতা নিহত। হঠাৎ সাদা রুমাল, সাদা ভাতের স্মৃতি, সাথে লঙ্কা আর পেঁয়াজের শোক ছুঁয়ে গেল আমাকে। খবরের পুরোটা পড়তে ইচ্ছে করল না। চিবুকের কাটা দাগ আন্দাজ করে ঠিক চিনলাম ও আমাদের বন্ধু শুভাগত হোম। কিন্তু ও, সেই যে নরম হাতের ফর্সা একহারা গঠনের ছেলেটা, ওর বুকে এত স্বপ্ন, এত দ্রোহ, এত দহন ও কোথায় পুষে রেখেছিল? সময়, স্বপ্ন আর শ্রমের সাথে আপোষ করে আমরা কেউ ডাক্তার, কেউ আমলা, কেউ খাঁটি বুর্জুয়া, আবার কেউ বা পাতি বুর্জুয়া হয়েছি। শুভাগত হোম বেওয়ারিশ লাশ হয়েছে। বেওয়ারিশ লাশ। শুভটা শুয়ে আছে লাশ কাটা ঘরে, টেবিলের ওপরে। ডোম আর ডাক্তারের অপেক্ষায় আমরা কিছু মানুষ আর কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছি কালজয়ী শিমুল গাছটার নিচে। এলোথেলো ঝোপঝাড়ে, লতাগুল্ম, গাছপালা, এই প্রখর রোদেও কিরকম ভয় মিশে আছে। আমরা হাতের আড়ালে সিগারেটে আগুন ধরাই, ছাই ফেলি, নিচু স্বরে নিজেদের মাঝে কথা বলি। দারোগা বাবুর ভাই ফরমাস খাটি আর একটু পরপর দেখে আসি। টেবিলে ডান হাতটা সেভাবেই ছড়িয়ে আছে। সময় ওখানে জড়, নিশ্চল। দু চোখে স্বপ্ন মেখে ও শুয়ে আছে সারাটা রাত। এখন দুপুর পেরোতে চলল। জানি না ওর জমাট মনিতে কি স্বপ্ন সেঁটে আছে। শুধু জানি পুলিশের খাতায়, দেয়ালের কালো বোর্ডে ও এখন শুধুই একটা সংখ্যা, ক্রমিক নম্বর। এমনকি কিছুক্ষণ হলো সে তার নামটাও খোয়াতে চলেছে। কেননা কেউ তাকে আর শুভাগত বলছে না। তারা বলছে, দাদা, ডেড বডি কাটাছেড়া যা করা তাড়াতাড়ি সেরে ফেলুন। শুভাগত এখন শুধুমাত্র একটা সংখ্যা নয়, নামটাও পাল্টে কিরকম ভাবে ডেড বডি হয়ে গেল। বেলা গড়িয়ে গেল যে লাশে সৎকার করতে হবে।
লাঠিটা মাটিতে ঠুকে ওর জ্যাঠামশাই তাগাদা দেন। ঘড়ির কাঁটায় ফেরার স্পষ্ট তাড়া। এইখানে আজ পৃথিবী স্তব্ধ, অথচ বাইরে কর্মমুখর দিন। হাজারো স্বপ্ন জানালার ফ্রেমে বন্দি করে বাসগুলোই খাঁ খাঁ রোদ্দুরে কালো রাজপথে ধরে ছুটে যায়। বাসের চাকায় শিমুলের উজ্জ্বল লাল ফুল পিষ্ট হতে থাকে। আমিও পিষ্ট হতে থাকি ভালোবাসায়। আমার চশমার পুরো লেন্স ঘোলাটে, বাষ্পরুদ্ধ এই ভেবে যে কেউ জানল না সমাজ বদলের প্রবল বাসনা বুকে একজন স্বপ্নবাজ যুবক চৈত্রের ভর দুপুরে কিভাবে সংখ্যা হয়ে যায়। আমি বন্ধুর দিকে তাকাতে পারি না। 96 বর্গফুটের ঘরটা থেকে বের হয়ে আসি। ঘর? এটাকে কি ঘর বলে? শুধু 4টে দেয়াল আর ছাদ থাকলেই কি ঘর হয়? এখানে স্বপ্ন কোথায়? ঘর মানে তো স্বপ্ন। ঘরে স্বপ্ন খেলা করে। আপনজনের স্নেহ, মমতা, ভালোবাসা কই? আমি তাকিয়ে থাকি লাশ কাটা ঘরটার দিকে। সেই যে আমার ছোটবেলার বন্ধুটা, সিমেন্টে বাঁধানো টেবিলের ওপরে যে এখন শুয়ে আছে, যার চোখের কোটরে দিন বদলের স্বপ্ন নয়। আজ কিছু প্রলেতারিয়েত মাছি খেলা করে। শুভাগত সেই যে একবার এলো, তাও প্রায় বছর 10 হতে চলল। অমন ফর্সা মুখ, ময়লা চাদরে ঢাকা। সন্ধ্যার পাটকেলে আলোয় দাড়ি ভরা মুখে ওকে বেশ রহস্যময় পুরুষের মতো লাগছিল। অনেকটা বেদ উপনিষদের পাতা থেকে উঠে আসা ঋষিদের মতন। শুভটা এসেছিল ওর পিঠের ক্ষত দেখাতে। কি বীভৎস! পিঠের চামড়ায় তকতকে ঘা। কি এক অপরাধের সাজা! পার্টির ভেতরেই হাঁটছিল খানিকটা খুঁড়িয়ে। আমি তখনও পুরোপুরি ডাক্তার হতে পারিনি। ইন্টার্নশিপ শেষ হলে রাসেলের ক্লিনিকে বসবো ভাবছি। আমি সিগারেটের প্যাকেট থেকে রাংতা মোড়ানো কাগজের এক পিঠে 2টো ওষুধের নাম লিখে দিলাম। পারলে কিছুদিন পর আরেকবার আসিস, দেখিয়ে যাস। ও ঘাড় কাত করে মৃদু স্বরে বলেছিল, আচ্ছা। ওর তখন ছিল ফেরার ভীষণ তাড়া, কিংবা ধরা পড়ে যাবার প্রবল উৎকণ্ঠা, ভয়। সেদিন আলাপটা আর তেমন জমেনি। সিগারেটের ধোঁয়ার ফাঁকে এক কথা 2 কথায় শুধু বলেছিল, পুলিশের কাছে এবার ধরা দিবে, তারপর জেলের সাজার মেয়াদ শেষে থিতু হবে কোথাও। শ্রেণী শত্রু খতমের নামে এই যে শত্রু খেলা, এসব আর ভালো লাগছে না। কিন্তু ফেরার পথ তো অবরুদ্ধ। ও তো জানে ওর মাথার ওপরে পুলিশের হুলিয়া। হয়তো তারাই, কিংবা শুদ্ধি অভিযানের নামে পার্টির লোকেরাই কুসুমিত ইস্পাতের কবি হুমায়ুন কবিরের মতন। সে নিজেও তো এরকম অনেক ঘটনার সাক্ষী। আমি তখনই জানলাম ও আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে। গল্পের প্রসঙ্গ পাল্টাতে এটা সেটা জিজ্ঞেস করেছি। বদ্ধ পরিবেশটা হালকা করতে সেও অল্প বিস্তর বলল, মেসমশাই মারা গেছেন হার্টের অসুখে। শ্রীময়ী, ওর ছোট বোনটার বিয়ে হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে থাকে। জামাইবাবু রাজ্য সরকারের বিদ্যুৎ উন্নয়ন নিগমে। মাসিমার 2 চোখে ছানি। ও বলল জেল থেকে ছাড়া পেলে ফ্যাকও করাবে। কিন্তু তার হয়ে ওঠেনি। শুভাগত সেই যে গেল, সে আর ফিরে আসেনি। কে না জানে মেঘে
মেঘের আড়ালে যে পাখিরা হারায়, পাখার চিহ্ন ধরে তাদের কেউ কেউ হয়তো ফেরে, কেউ কেউ আর ফেরে না, কখনো না। আলোর পাখিরা ফেরে না, শুভাগত হোম ফেরেনি, ফেরেনি। শুভাগত, সেই যে তুই আকাশের তারা হয়ে গেলি, তারপর তারপর কতটা দিন, মাস, বছর তোদের ওদিকটাতে আর যাওয়া হয়নি। ছাতিম গাছের নিচে দোচালা মাটির ঘর, পাশে পাতকুয়ো, ডাসা ডাসা ডালিমের ভারে নুয়ে পড়া গাছ, চৈত্রের বাতাসে নিম ফুলের ঘ্রাণ আর অদূরে নিকোনো উঠোন, তুলসী গাছ, শালগ্রাম শিলা সব মিলে ক্যাম্বিসে আঁকা একটা একটা জল ছবি যেন। এমনকি মাসিমার বানানো নাড়ুর লোভেও ওদিকটাতে যাওয়া হয়নি। শুনেছি ঘোলাটে দৃষ্টি মেলে তিনি আজও দুর্গাপুজোয় চণ্ডী পাঠ করেন। চোখে শ্যাওলার মতো জমে থাকা ছানি কাটা হয়নি আজও। শুভাগত মনে পড়ে পুজোর ছুটিতেই আমরা দশহরার মেলাতে যেতাম। মাসি আঁচলের গেরো খুলে আধুলি সিকি হাতে গুঁজে দিতেন, আর তা দিয়ে আমরা বাতাসা, সন্দেশ, গজা আরো কি কি সব কিনে খেতাম। তারপর তারপর বায়োস্কোপ দেখে লেমন জুসের রং ঠোঁটে মেখে ঘরে ফিরতাম। ধর্মের পরিচয় কখনো বাধা হয়নি আমাদের বন্ধুত্বে। দাদা দিদি, ভাই বোন সবার স্নেহ গায়ে মেখে শেকড়ে বাকলে আমরা একসাথে বেড়ে উঠেছিলাম। আমরা তখন সত্যিকারের মানুষ ছিলাম। তারপর বড় হতে হতে আমরা যেন ক্রমশ গুটিয়ে গেলাম। ক্ষুদ্র হয়ে গেল আমাদের গণ্ডি। চারপাশে এত যে পরিচিত মুখ, তারাও কেমন যেন ছায়া ছায়া ধোঁয়াশা হয়ে গেলেন। আমরা তাদের স্পর্শ করি ঠিকই, কিন্তু নাগাল পাই না। সেই যে আমাদের ছোটবেলা, সম্প্রীতির অটুট বন্ধন, মাসিমার হাতের নাড়ু, বায়োস্কোপ বিকেল, লেমন জুস সন্ধ্যা, সব স্মৃতি কেমন পানসে ফিকে হয়ে গেল। আমরা যে একই রকম, একই রক্ত মাংসের মানুষ, এই পরিচয়টা আজ কোথায় হারিয়ে গেল? তবে কি ধর্মের পরিচয়টাই আজ বড় হয়ে গেল? শুভাগত, মরে গিয়ে তুই বরং ভালোই আছিস। তোকে দেখতে হলো না কি করে আমরা বড় হতে হতে এক সময় নিজের ছায়ার কাছেই ছোট হয়ে গেলাম। পোস্ট অফিসের গলিতে কেউ বসে, কেউ বা দাঁড়িয়ে আমরা কজন ভাঁড়ের চা পান করছিলাম। হাতের সিগারেট থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। রকের আড্ডাটা তখনও ঠিক জমে ওঠেনি। একজন দুজন করে আসছে, কেউ কেউ আবার এক ঝলক দেখা দিয়ে চলে যাচ্ছে। আজ যাই রে, বাবার জন্য ওষুধ কিনতে হবে। কিংবা ছোট বোনটাকে দেখতে বরপক্ষ আসবে, মেলা কাজ, ঘরে না ফিরলে মা নির্ঘাত ঠ্যাঙাবে। সিগারেটের শেষ ধোঁয়াটা ছেড়ে দিয়ে গলির মুখে তাকিয়ে আছি আনমনে। হঠাৎ যেন একটা মুখ ছায়ার মতো সরে গেল। আরে শুভাগত না? অবিকল অমন ফর্সা মুখ। কিন্তু তা কি করে হয়? আমি নিজেই তো পত্রিকার পাতায় হেডলাইন দেখে মর্গে ছুটে গিয়েছিলাম। 96 বর্গফুটের ঘরটায় ও শুয়েছিল। ওর লোহার মতো শক্ত হয়ে যাওয়া মুষ্টিবদ্ধ হাত মৃত্যুর ওপারেও যেন শ্রেণী সংগ্রামের কথা বলছিল। সেই যে শুভাগত, আমার বন্ধু, সাইকেলে প্যাডেল মারত,
পায়রা চত্বরে রাঙা বৌদির সাথে দেখা, দুহাতে শাখা, কপালে সিঁদুর আর চোখে ঘন কাজল, কি যে দারুণ লাগছিল। সে কিন্তু পাড়ার স্কুলেই আমাদের ঠিক 4 ক্লাস নিচে পড়ত। স্কুল ছুটির দিনে মাসিমার পাশে ঘুরঘুর করত। কত খেপাতাম তাকে। আমরা তখনই জানতাম শুভাগতর বউ হবে বলে মাসিমার অপত্য স্নেহে ও বেড়ে উঠছিল। শেষে কিনা বিয়ে হলো সুখেনের সাথে। আমাদেরই আর এক বন্ধু সিটি কর্পোরেশন অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক। বছরখানেক হলো মাসিমাও গত হয়েছেন। মেদিনীপুর থেকে শ্রীময়ী আসতে পারেনি। আমরাই সৎকারের আয়োজন করেছিলাম। বায়োস্কোপের ফিতের মতো সব স্মৃতি ভেসে ওঠে। ঘোর কাটে রানা মাসুদের খোঁচায়, বুঝি দৃষ্টিভ্রমে পেয়েছিল। একটা দীর্ঘশ্বাস বুক ঠেলে বেরিয়ে আসে। সিগারেট পুড়ে ছাই হতে থাকে, আমিও পুড়ি। শুভাগত হোম বন্ধু আমার। পুরো শৈশব জুড়ে কত স্মৃতি। রোজ প্যাডেল মারতে মারতে স্কুলে আসতো। পিঠে চাপানো নীল ক্যাম্বিসের ব্যাগ, ডান হাতে মুঠোবন্দি সাদা রুমাল, রুমালে ফুলের এমব্রয়ডারির পাশে রঙিন সুতোয় বোনা ছিল